ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। দেশে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার খুব কাছে মুশফিকুর রহিম। সাবেক এই অধিনায়কের চিন্তায় অবসর সামনে জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্ট। নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করতে করতে যার ক্যারিয়ারে 20 বছর পূর্তির কাছেও দাঁড়িয়ে আছেন মুশফিক। ফর্মে থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাদা বলে জ্যোতি চিহ্ন টানার কোনো ইচ্ছে নেই তার। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে মুশফিকের ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে থাকছে বিস্তারিত। লর্ডসে 16 বছরের মুশফিকের 2005 সালের আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা ঘটনা এখনও তার মনে হয় সেদিনের গল্প। এই তো সেদিন শুরু করেছিলেন আন্তর্জাতিক ক্যারিয়ার। বিলেতে নামের পাশে প্রত্যাশার বোঝা সেই যে চাপিয়েছিলেন, গত 19 বছর ধরে কাঁধে নিয়ে চলছেন সেটি। কখনো হয়েছেন ভুল সিদ্ধান্তের শিকার, কখনো নিজেদের গা বাঁচাতে কর্তারা তাকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করেছেন। মুশফিকুর রহিম তাই শততম টেস্ট খেলার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত হলেও বাস্তবতা মেনেই চলছেন। আলহামদুলিল্লাহ, এটা তো সব আল্লাহ পাকের ইচ্ছা, আমার চেষ্টা আর বাকিটা সবার দোয়া। তো আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চটা দিয়ে। হ্যাঁ, অবশ্যই যে এখানে উতরাই চড়াই সব কিছুই ছিল, এবং অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ ক্রিকেটার এটা সবসময় দেখতেই হবে যে কোনো প্লেয়ার। অবভিয়াসলি এটা তো অবশ্যই একটা অন্যরকম হয়তো বা ইনশাল্লাহ মাইলস্টোন হবে যদি ইনশাল্লাহ আল্লাহ আমাকে সেই তৌফিক দেন। বাট যে কোনো একটা প্লেয়ার যদি আসলে 17, 18 বা 20 বছর খেলে, ডেফিনেটলি সে যদি ফিট থাকে এবং পারফর্ম করে, তাহলে ডেফিনেটলি তার অ্যালং দ্য ওয়ে অনেক কিছু মাইলস্টোন যেগুলো কিনা রিচ করবে। তার ক্যারিয়ার গ্রাফটাই বলে দেয় শেষ 10 বছরে মুশফিক কোথায় নিয়ে গেছেন নিজেকে। চড়াই উতরাই পার করতে করতে টেস্ট গড় প্রায় 40 ছুঁই। বাংলাদেশের বিবেচনায় এটি কোনো অংশে কম অর্জন নয়। যদিও এসব পরিসংখ্যানের চেয়ে নিজের প্রস্তুতি পর্বটাই বরাবরই প্রাধান্য পেয়েছে মুশফিকের কাছে। আমার কাজ হচ্ছে টু বি অনেস্ট, আমি সবসময় রেজাল্ট নিয়ে কখনো ওইরকম খুব বেশি আফসোস করি না। আমি আসলে প্রসেস এবং আমার হার্ডওয়ার্ক বলেন বা যেটা আমার প্রসেস, সেগুলো নিয়ে সবসময় ফোকাস করি। আর রেজাল্ট আসবে কি আসবে না সেটা আসলে সব কিছু বিধাতার উপর আল্লাহর ইচ্ছা। চ্যাম্পিয়ন্স ট্রফি যে 3টে বা 4টা ম্যাচে যদি ইনশাল্লাহ আমরা পাই, হয়তো দেখা যায় যে ওখানে যদি আমি টপ 2টা 3টা ব্যাটসম্যান যদি একজন হয়ে যায়, তখন তো এইসব কথা কখনোই আসবে না। সো এটা আমার কাছে না, আমার কাছে যেটা আমি কন্ট্রোল করতে পারি সেটা জিনিস, সেটা হচ্ছে আমার ফিটনেস, আমার পারফরমেন্স। বাংলাদেশের ক্রিকেটে দৈনিক তাকে যে প্রমাণ দিতে হয়েছে সেটি তার প্রতি অন্যায় কিনা তা অনেকের তুলনায় সে প্রশ্ন করা হয়েছিল মুশফিককে। আসলে আমি কখনোই আমার লাইফটা ক্রিকেট লাইফটা স্পেশালি যখন শুরু করেছি, কখনো আমি চিন্তা করিনি যে বাংলাদেশ টিমের হয়ে 20 বছর খেলবো বা 19 বছর খেলবো। আমি সবসময় চেষ্টা করেছি যে আমি যখন যেই পজিশনটা আছি, এর নেক্সট সিরিজটা যেন আমি আরও বেটার করতে পারি, কনসিস্টেন্সি যেন আমার ভালো থাকে, এবং আমি যেন টিমের উইনিং কজে যেন আমার ইফেক্টটা ফেলতে পারি। তো আমি সবসময় এই মোটিভেশন নিয়ে কাজ করেছি, এবং এখনও এক্স্যাক্টলি দ্য সেম। যখন ক্যারিয়ার শুরু করেছিলেন তখন হাবিবুল বাশার, আশরাফুলরা ছিলেন মহাতারকা। এখন যখন সাহেন্নে দাঁড়িয়ে আছেন, তখন সাকিব তামিমদের মতো তারাদেরও ম্লান হতে দেখছেন। মাঝখানে ধারাবাহিকতা বলতে এ দেশে ক্রিকেটের যে বিশেষণটা, সেটা একেবারেই নিজের করে নিয়েছেন মুশফিকুর রহিম। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। চাকরি পেয়ে গেছি। চাকরি? আপনার কি কোনো কমন সেন্স নেই? আপনি একটা মানুষের বাসায় ঢুকে পড়ছেন কিভাবে? বাসায় প্রবেশের কি নিষেধ আছে নাকি? এই অসময়ে ছাদে আসার কারণ কি? নতুন করে কারো প্রেমে পড়লেন নাকি? আমি আকাশ দেখছিলাম, আকাশ দেখতে দেখতে হারিয়ে গেলাম, হঠাৎ করে আপনি আসলেন। তুমি এখানে কেন? আমার অনুমতি নিয়ে এখানে আসা উচিত ছিল তোমার। মা, এই ছবিটা কার? আমার ম্যাডাম এই ছবিটা দেখে প্রতিদিন কাঁদবে কেন মা? এই মেয়েটা কি সব কথা বলছে? মারিয়া, তোমার কি হয়েছে? আজ এত বছর পর কি শাস্তি দিব আপনাকে বলেন তো?